সবে জামিন পেয়ে বেরিয়েছিস বিজিত লাহিড়ী, আর এখনই পার্মানেন্টলি ভেতরে ঢোকার ব্যবস্থা করছিস। বন্ধুরা ভাবুন তো, যে মানুষটা কোটি টাকার বিলাসবহুল গাড়িতে ঘোরে সে হঠাৎ পরিবারের অহংকার ভাঙতে কেন উঠল সাধারণ এক লোকাল বাসে? আর বাসে উঠতেই ঘটে গেল এক ভয়ঙ্কর বিপদ। মাথার ঠিক রগে ঠেকানো হলো পিস্তল। মৃত্যুর সামনে দাঁড়িয়ে যখন দাদু থর থর করে কাঁপছে, ঠিক তখনই বাসের পেছনের সিট থেকে খবরের কাগজ সরিয়ে কে বেরিয়ে এলো? হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাদের গায়ের লোম খাড়া করে দেবে। কোটিপতির অহংকার চূর্ণ করা থেকে শুরু করে লোকাল বাসের রোমহর্ষক হাইজ্যাক, আর তারপর হিরোর সেই ফাটাফাটি এন্ট্রি, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, কারণ আসল চমক লুকিয়ে আছে একদম শেষে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের আরও একটি দুর্দান্ত এপিসোড আপডেটে। আজকের পর্বটি দেখে আপনাদের আক্ষরিক অর্থেই চোখ কপালে উঠতে বাধ্য। শুরুতেই আমরা দেখলাম খাবার টেবিলে এক অদ্ভুত ইমোশনাল দৃশ্য। দাদু হঠাৎ হাউ হাউ করে কেঁদে ফেললেন। তিনি জানালেন আজ তাকে খুন করার জন্য গুলি চালানো হয়েছিল, আর তার জামাই সাক্ষাৎ যমদূতের হাত থেকে তাকে ফিরিয়ে এনেছে। দাদু আজ বুঝেছেন টাকার চেয়ে জীবনের দাম বেশি, আর তাই পরিবারের অহংকারী সদস্যদের শিক্ষা দিতে দাদু নিলেন এক চরম সিদ্ধান্ত। সস্তা টিফিন ক্যারিয়ারের খাবার মাটিতে ছুঁড়ে ফেলার পর দাদু ঠিক করেন আর কোনো বিলাসবহুল গাড়ি নয়, আজ থেকে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলতে হবে। যেই কথা সেই কাজ, ছেলেকে নিয়ে দাদু উঠলেন এক ভিড় লোকাল বাসে। বাসের ভেতর শুটকি মাছের গন্ধ আর ধাক্কাধাক্কিতে ছেলের অবস্থা তখন কাহিল। দাদু তাকে শেখালেন সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম। কিন্তু বন্ধুরা, আসল খেলা তো শুরু হলো এরপর। হঠাৎ করেই বাসে উঠে পড়ল একদল ভয়ঙ্কর গুন্ডা। সোজা দাদুর মাথায় তাক করল পিস্তল। বাসের যাত্রীরা তখন ভয়ে কাঁপছে। ওদিকে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে ভিলেন বিজিত লাহিড়ী তখন খুশিতে ডগমগ, কিন্তু সে জানে না তার জন্য অপেক্ষা করছে এক বড় দুঃস্বপ্ন। গুন্ডারা যখন বাসের ভেতর তাণ্ডব চালাচ্ছে, ঠিক তখনই খবরের কাগজের আড়াল থেকে বেরিয়ে এলো এক চেনা মুখ। হ্যাঁ, আমাদের হিরো। পরশুরামের রূপ নিয়ে সে বাসের ভেতর থেকেই ফোন করল বিজিত লাহিড়ীকে, আর শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বলে দিল, তোর এই জামিন পাওয়া আসলে তোর মৃত্যুর টিকেট। উফ, কি ফাটাফাটি একটা সিন! আগামী পর্ব হতে চলেছে ফুল অ্যাকশন প্যাকড। হিরো বাসের ভেতর কিভাবে এই গুন্ডাদের শায়েস্তা করবে সেটাই এখন দেখার বিষয়। বাসের ভেতর শুরু হবে এক তুমুল ফাইট সিন। অন্যদিকে হিরোর হুমকি শুনে বিজিত লাহিড়ী নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। সে হয়তো তার সবচেয়ে বড় চালটা এবার চালবে। আর দাদু ও তার ছেলে কি নিরাপদে বাড়ি ফিরতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আগামী পর্বেই। আপনাদের কি মনে হয়, হিরো কি বাসের ভেতর একা ওই সশস্ত্র গুন্ডাদের হারিয়ে দাদুকে বাঁচাতে পারবে? দাদুর এই সাধারণ জীবনযাপনের কঠিন শিক্ষা কি নন্দিনী আর জিতের অহংকার ভাঙতে পারবে? জেল থেকে বেরিয়ে হিরোর হুমকি শোনার পর বিজিত লাহিড়ীর পরবর্তী চাল কি হতে পারে? আপনাদের মতামত কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলুন। বন্ধুরা, আজকের এই টান টান উত্তেজনায় ভরপুর এপিসোডটি নিয়ে আপনাদের অনুভূতি কি? ভিডিওটি যদি আপনাদের একটুও রোমাঞ্চিত করে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন। আর হ্যাঁ, আপনাদের প্রিয় সিরিয়ালের এমন সব দুর্দান্ত আর এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।